দীঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তারক্ষী নিয়োগ চলছে টাকার বিনিময়ে। আর এমন অভিযোগ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি ঠেকাতে গেলেন তৃণমূল বিধায়ক। দীঘার জগন্নাথ মন্দিরেও কিনা রক্ষী নিয়োগে চাকরি পেতে দিতে হচ্ছে টাকা। ভাবুন শুধু কি অবস্থা। উদ্বোধনের পর থেকেই দীঘা জগন্নাথ মন্দির দর্শনার্থীদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে। আর এই পরিস্থিতিতে পুণ্যার্থী এবং দর্শনার্থীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাসের অনুমতিক্রমে সেখানে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। কর্মী নিয়োগের দায়িত্বে রয়েছেন হিটকোর বরাদপ্রাপ্ত এনআইএস নামক একটি এজেন্সি। আর এদিকে গত বৃহস্পতিবার সেই এজেন্সির নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভের প্রধান কারণ স্বরূপ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টাকার বিনিময়ে মন্দিরে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হচ্ছে। আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে জগন্নাথ মন্দিরের সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। দেখুন ছবি। এলাকাবাসীর অভিযোগ, মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এই এজেন্সি টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষী নিয়োগ করছে। তাদের দাবি সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হোক, পাশাপাশি মন্দিরের পার্শ্ববর্তী লারিকা রোড দিয়ে মানুষের যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা করা হোক। বেশ কয়েকটি দাবিতে স্থানীয়রা মন্দির চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাধারমনের বিধায়ক অখিল গিরিও রামনগরের বিধায়ক অখিল গিরিও সেখানে যান এবং স্থানীয় বাসিন্দারা বলেন যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য এলাকার মানুষ জায়গা দিয়েছে। মন্দির গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এলাকার উন্নয়ন ঘটবে, এমন আশাই তারা করেছিলেন। কিন্তু স্থানীয়দেরকে গুরুত্ব না দিয়ে কর্মী নিয়োগ থেকে দোকানপাট বসানো সবকিছুই তাদের অজান্তে হয়ে যাচ্ছে এবং সবই হচ্ছে টাকার বিনিময়। তাই আমরা প্রতিবাদে নেমেছি। প্রশাসন যদি স্থানীয় মানুষদের গুরুত্ব না দেয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব, দরকার পড়লে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। আর এদিকে রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, স্থানীয় মানুষের দাবি টাকার বিনিময়ে এজেন্সি তাদের পছন্দের লোক নিয়েছে। মন্দিরের পাশের রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে। প্রশাসনের কর্তাদের তাদের সঙ্গে বৈঠক করে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো। কি বলছেন অখিলগিরি, শুনবো। স্থানীয় মানুষদের অভিযোগ যে এখানে কিছু কর্মী নিয়োগ হচ্ছিল জগন্নাথ মন্দিরে। স্থানীয় মানুষরা অভিযোগ তুলেছেন যে স্থানীয় মানুষদেরকে নিতে হবে, কিন্তু বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, আমি ছিলাম না এখানে, আমি গতকাল তো আমাদের বিধানসভার কাজ ছিল, আজকের এসে আমি জানতে পেরেছি যে এখানে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের ব্যাপারে এজেন্সি টেন্ডারে কাজ পেয়েছে। সিকিউরিটির নাম এনআইএস। ও টেন্ডারটা ডাকা হয়েছিল হিট করতে। সভাপতি সে টেন্ডার পাওয়ার পরে এখানে কাজকর্ম করতে এসছে। কিন্তু যেভাবে এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল। তাতে লোকাল ছেলেরা, বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। সেই কথাটা আমাদের কানে আসে, আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ডিএমকে আমি নিজে জানাই, এসপিকে নিজে জানাই। তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন। আমি এসেছি, কথাবার্তা হলো। সিআই ছিল, অ্যাডিশনাল এসপি ছিল, দীঘা থানার ওসি ছিল, মোহনা থানার ওসি ছিল। কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে, মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে, নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না, তাদেরকে 2 দিন কাজ বন্ধ রাখা হবে, আজ এবং কাল। কালকে ডিএসডি এর অফিসে বসা হবে, সেখানে ডিএমের প্রতিনিধি, এসপির প্রতিনিধি লোকালি আমরা থাকব এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে। আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই, এমন কোনো বড় সমস্যা নয়। এই যে যারা কাজ লোকাল ছেলের দাবি, আমরা বেকার ছেলে, এতদিন আমরা এখানে দীঘাতে জায়গা দিয়েছি, দীঘাতে জায়গা দেওয়ার ফলে দীঘাতে এত বড় কাজ হয়েছে, তাতে আমরা অনেক লোক দোকান ঘর করে ব্যবসা করছে, আবার অনেকেই প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত বলবো না, বঞ্চিত হয়েছে। তাদেরকে কাজ দিতে হবে, লোকাল ছেলেদের, বেকার ছেলেদের কাজ দিতে হবে, দাবি আছে। এই দাবিপত্র ইতিমধ্যেই দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে পৌঁছেছে সই করে, 200, 400, 500 লোকের সই করে। কিন্তু 200, 400, 500 লোক তো নেওয়া যাবে না,
যা গভর্নমেন্টের অর্ডার আছে সেই মতনই বেকার ছেলে, আমিও চাই স্থানীয় ভিত্তিতে বেকার ছেলেদের নিয়োগ করা হোক, সুষ্ঠুভাবে নিয়োগ করা হোক, নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করা হোক। আগামীকাল আলোচনা এটা তারা বলছেন এটা আমরা আশা করছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই গোটা ঘটনার পেছনে একটা বড় চক্রান্ত কাজ করছে। কি বলছেন দেবব্রত দাস, শুনবো। আপনার এখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেখানে জেলা শাসক নিজেই বলছেন বা মুখ্যমন্ত্রী বলছেন স্থানীয় মানুষের কর্মসুযোগ, সেখানে বাইরের লোককে ঢোকানো হচ্ছে, স্থানীয় মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, স্টলের ক্ষেত্রে সেখানে একটা সমস্যা উঠে আসছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন? না, আমরা এই কারণে আজকে এখানে এসেছি, সবাই মিলে শুনলাম যে এখানে কতিপয় ব্যক্তি যারা টাকা পয়সা নিয়ে বহিরাগত লোকগুলোকে নিয়োগ করছেন এবং কিছু নিয়োগও ভেতরে ঢুকেছেন, এবং এখানকার প্রশাসন তিনি দায়িত্ব নিয়েছেন যে তারা এখনই তাদেরকে ডিউটি করতে দেবেন না এবং তাকে বার করে আনবেন। এটা একটা চক্রান্ত চলছে, যে কোনোভাবে হোক, প্রশাসনিক লেভেল থেকে হোক বা অন্য কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য, অপমানিত করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত। তো এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই এলাকাবাসী হিসেবে আমাদের আন্দোলন জারি থাকবে। যেখানে একটা দাবি তোলা হয়েছিল স্থানীয় পুরোহিত নিয়োগ হবে, স্থানীয় মহিলাদের এসএস গ্রুপে স্টল দেওয়া হবে, যাতায়াতে রাস্তা নিয়ে একটা সমস্যা, মন্দির উদ্বোধন এক মাসে বিতর্কে জড়িয়ে যাচ্ছে, সেটাকে কীভাবে দেখছেন? এটা প্রশাসনিক, বলছি তো, প্রশাসনিক চক্রান্ত। এটা মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য চক্রান্ত, দলকে গোটা পূর্ব মেদিনীপুরে হারিয়ে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা পথে নামলাম এবং আন্দোলন করব, এবং এই আন্দোলন জারি থাকবে। এই চক্রান্তে কারা জড়িত? প্রশাসন, পুরো প্রশাসন। এখন শাসক দলের শাসক দলের যারা ডিস্ট্রিক্ট লেভেলের প্রশাসন, তারা দায়ী এগুলো। তাহলে মুখ্যমন্ত্রীকে অপর, আপনি একজন দলের নেতৃত্ব এইভাবে বলছেন যে মুখ্যমন্ত্রীকে মেলায়ন করার জন্য এই জন্য পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি তো গোটা পূর্ব মেদিনীপুর বিগত নির্বাচনে গোটা পূর্ব মেদিনীপুর এই প্রশাসনের আন্ডারে যেভাবে মুখ থুবড়ে পড়লো, সেটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে এই জিনিসগুলো ঘটছে। আমরা তো দীঘা দেখতে পাচ্ছি, দীঘাতে সমস্ত বহিরাগতদের সব গোটা দীঘা দিয়ে দেওয়া হয়েছে, এবং দীঘার দীঘার যেগুলো ঐতিহাসিক জায়গা সেগুলোও দীঘাকে দিয়ে দেওয়া হয়েছে। কেউ মদের দোকান, কেউ বিভিন্ন রকম লজিং, ড্যান্সিং, এই সমস্তভাবে কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, এবং সেখানে কোনো রকমভাবে আমাদের এলাকার যে লোক, তাদের কোনো রকম কোনো স্থান নেই। তো এখানে আমরা বুঝতে পারছি কিছু তো ঘটছে। তা আমরা চাইছি বৃহৎ আকারে বসা হোক, আমাদের বিধায়ককে নিয়ে বৃহৎ আকারে বসে এর সমস্যা সমাধান করা হোক। এই এলাকার মানুষ যাতে এখানে কাজ পায়, এখানকার যাতে সিস্টেমে, জগন্নাথের যে সিস্টেম, সেই সিস্টেমে যাতে পুজো অর্চনা হয়, এলাকার মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে, সেটাই যেন দেখা হয়। আমরা যেরকম দেখা যাচ্ছে এখন স্কুলকে দেওয়ার ফলে পুজো দিতে পারছে না, তারা কেমন যাচ্ছেন মন্দির দর্শন করছেন, যেখানে আপনার পুরীর আদলে মন্দির গড়ে তোলার কথা উঠছে, সেখানে কিন্তু অনেকে পুজো দিতে পারছে না, ঘুরে যাচ্ছেন। মানে পুরীর আদলে কিন্তু হলেও কিন্তু আদলে পুরীর সিস্টেম বা নিয়মটা মানা হচ্ছে। হ্যাঁ, এটা ইস্কনীয় কালচারে ওরা পুজো আর্চা করছেন। যদি সেরকম কিছু ভেতরে ঘটে থাকে, নিশ্চয়ই আমাদের যারা মেম্বার রয়েছে তারা ওদের সঙ্গে কথা বলে এই সমস্ত ঘটনাগুলো সমাধান করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।